এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কি প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। 110% পলিটিক্যাল বিষয়। তাই দীপক অধিকারী তৃণমূলের এমপি, যার শুটিং এই স্বরূপ বিশ্বাসী বন্ধ করে দিয়েছিল, তিনি না চেপে যেতে চাইছেন। তিনি আমার বন্ধু হয়েও কথাটা বলতে বাধ্য হচ্ছে। তিনি তৃণমূলের এমপি, তার শুটিং ও স্বরূপ বিশ্বাস নিয়ম নীতি দেখিয়ে বন্ধ করে দিয়েছিল। দীপবাবু অস্বীকার করে দেখুক, প্রমাণ আছে, কবে কোথায় বলে দেবো। রাজ চক্রবর্তী শুটিং এও সেম গন্ডগোল ঘটেছিল। তিনি তৃণমূলের এমএলএ। দেখুন পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছে দুই তৃণমূলে মারামারি হচ্ছে। এই দেববাবু হোক, রাজবাবু হোক, বা বিভিন্ন পরিচালক যারা আসলে পরিচালক কাম প্রযোজকও বটে, অভিনেতা কাম প্রডিউসারও বটে, তারা জানেন যে পরিষ্কার কিভাবে এই কড়া নিয়ম নীতিগুলো মেনটেন করতে গিয়ে আজকের কঠিন আর্থিক অবস্থায় একটা সিনেমা বানিয়ে চারানা পয়সা লাভ থাকছে না, প্রযোজকদের ক্ষতি হচ্ছে, তারা বুঝতে পারে, তারা জানেন। কিন্তু তারা কি বলছেন, এই টেকনিশিয়ানরা যদি বয়কট করেন তাহলে আমরা ডিরেক্টররা বয়কট করব। এবং এরা সবাই জানে যে টেকনিশিয়ান ভাইরা কোনোদিন চায় না কোনো শুটিং এক মুহূর্তের জন্য বন্ধ হোক। তারা আমাদের মতোই ডাল ভাত খায় এই ইন্ডাস্ট্রি থেকে। তারা এটা জানেন যে এই টেকনিশিয়ানদের পরিচালনা করেন টেকনিশিয়ানরা না চাইলেও স্বরূপ বিশ্বাস। যারা স্বরূপ বিশ্বাসের নামটা এড়িয়ে যাচ্ছেন যাতে না পরিষ্কার বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল যে দেখুন এরা স্বাস্থ্য জগৎ শেষ করেছে, শিক্ষা জগৎ শেষ করেছে, আবার তৃণমূলী কায়দায় এরা টলিউডকেও শেষ করছে। তাই এরা স্বরূপ বিশ্বাস নামটাকে লুকিয়ে রাখবার চেষ্টা করছে। আসলে এটাতে ক্ষতি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তৃণমূল বাঁচানো আমাদের কারুর কাজ নয়। তৃণমূল চোর, তৃণমূল তালিবানি, তৃণমূল ডাকাত এই রাজ্য শেষ করেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি জন্ম তৃণমূল দেয়নি। তাই রাজ চক্রবর্তী হোক বা দেব হোক বা বাকি যারা তৃণমূলের মঞ্চে চুপ করে বসে হাততালি দেয় বা পুরস্কার নেয়, সে যে কোনো পরিচালকই হোক না কেন, রেয়াত করা হবে না। যেটা ঠিক সেটা হবে, স্বরূপ বিশ্বাসকে সঠিক সিদ্ধান্তে নেমে আসতে হবে, কমফোর্টেবল জোনে নেমে আসতে হবে। নিয়ম নীতি দিয়ে পৃথিবী চলে না, নিয়ম তৈরি হয় মানুষকে বাঁচাবার জন্য। দেখুন স্বরূপ বিশ্বাস তো ফিল্মের লোক নয়, ওনার কাছে ফিল্ম গিল্ডের একটা কার্ড আছে, গিল্ডের কার্ড তো ওনারাই দেন। পানি নিতে কতক্ষণ? তৃণমূল বাড়িতে বসে ভোটার কার্ড ছাপিয়ে নেয়, আর গিল্ড কার্ড তো সাধারণ বস্তু। তিনি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি 25 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, উনি কোথাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পুরো প্রজেক্ট শেষ করেছেন? আমরা তো দেখিনি, জানি না তৃণমূলের কোন নেতা, মন্ত্রী, বিধায়ক, এমএলএ, বলে দিন। আরে ভাই, ডাল ভাত আমরা ইন্ডাস্ট্রি থেকে খাই। উনি তো অটো ইউনিয়নের সভাপতি, যিনি অটো চালাবার দায়িত্বে তাকে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন টলিউড বা শিল্প চালাবার দায়িত্ব। তো হবেই, ওই অটো যারা প্যাসেঞ্জার হয়েছে তারা দেওয়ালে ধাক্কা খাচ্ছে টলিউডের মতো। সাংঘাতিক অবস্থা। এর পরিবর্তন দ্রুত দরকার। আবার বলছি, অরূপবাবু যদি কোনো ভুল, স্বরূপবাবু যদি কোনো ভুল করে ফেলেন, তুগলকি আইন করতে গিয়ে, দাদাগিরি করতে গিয়ে, তিনি সেটা শুধরে নিন। আর যদি না শুধরানো সম্ভব হয় তাহলে পরিষ্কার তাকে হাঁটিয়ে মুখ্যমন্ত্রী অন্য কোন লোককে বসান, যিনি এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে ডাল ভাত খান। তার এক টাকা রোজগার টলিউড থেকে হয়, যেখান থেকে তার জামা কাপড় পরিবার চলে। স্বরূপ বিশ্বাস তো এটা নয়, তাই তিনি আন্তরিক নন। মুখ্যমন্ত্রী 21 জুলাই মঞ্চ থেকে ভাষণ দিয়ে বলছেন যে বিত্তবান নয়, বিবেকবান হন। এই তো বিবেকের নমুনা অরূপ স্বরূপের। এটা বিবেক। যে দেখুন বাংলাদেশে বাংলা কাজ হয়, ঠিক আছে, চোর কি বলে ওদের ওখানে একটা অ্যাপ আছে, যেমন আমাদের এখানে হইচই ইত্যাদি প্রভৃতি অ্যাপ রয়েছে। ঠিক তেমনই বাংলাদেশের এই গ্রুপটি তারা পশ্চিমবঙ্গে শুটিং করতে এসেছিল বাংলা ভাষারই একটা, আমাদের মতো বাজেটেই, যে অল্প বাজেটের হয়, আমাদের বাজেট তো হিন্দির মতো বড় নয়। তারা শুটিং করতে এসেছিলেন, বাংলা শিল্পীদের নিয়ে, টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছিলেন। কিন্তু আমাদের টেকনিশিয়ানদের ফেডারেশনের একটা লিখিত নিয়ম আছে যে বিদেশি কোনো শুটিং হলে প্রায় 2 গুণ 3 গুণ রেমুনারেশন দিতে হবে টেকনিশিয়ানদের। এবার বাংলাদেশকেও তারা ট্রিট করছে বিদেশি বলে, অর্থাৎ হলিউডের মতো করে এত টাকা। তা তো নয় ভাই, প্র্যাকটিক্যাল হতে হবে। তাই এই শুটিং, এটা কুণাল ঘোষের লেখা গল্প ছিল তৃণমূলে, যেখানে সোহিনী সরকাররা শুটিং করছিল আর বাংলাদেশের আফরিন শুভ বোধহয় অভিনয় করছিলেন। তো যাই হোক, তাই এই শুটিং এখানে তারা করতে পারেন না। 3 গুণ 2 গুণ তারা টাকা দেবেন কি করে? তারা তো আমাদের মতো বাজেটেই বানান। আমাদের কাজ যেমন বাংলাদেশের লোক দেখে, তেমন ওদের দেশেও কাজ আমরা দেখি। আমাদের লোকেরা, আমাদের টেকনিশিয়ানরা, শিল্পীরা কাজ করেন ওখানে বা এখানে। তো তাই তারা শুটিং বন্ধ করতে বাধ্য হন। যে এত টাকা দেবে কি করে? আমরা বিদেশি, অফিসিয়ালি বিদেশি, কিন্তু হলিউড বলুন বা বাকি পৃথিবীর অন্য দেশ বলুন, তাদের অর্থনীতি যা, বাংলাদেশের অর্থনীতি তো আমাদের থেকেও খারাপ। তাই তারা এত টাকা দেবেন কি করে? তাদের 1000 বার বোঝাবার পরেও এই ফেডারেশন মানেনি। তাই তারা শুটিংটা নিয়ে টোটালটাই চলে যায় বাংলাদেশে, এবং এই রাহুল বাবুকে ডাকা হয় বাংলাদেশে শুটিং করবার জন্য, তিনি করে আসেন। এবার তিনি কেন এখানে টেকনিশিয়ানদের নিয়ে ওখানে যাননি,
তাই তাকে ব্ল্যাকলিস্ট করা হয়, বয়কট করা হয়, যা করতে পারা যায় না। আপনাকে ব্যক্তিগতভাবে বুঝতে হবে যে নিয়ম কোনটা। কাল যদি সৃজিত মুখার্জিকে হলিউড থেকে ডাকে কোনো ছবি শুটিং করবার জন্য, তাহলে উনি কি টোটাল টলিউডকে কাঁধে করে নিয়ে যাবে? নাহলে তার কার্ড বাতিল হয়ে যাবে ডিরেক্টর। এটা হয় নাকি? মন্দবাজি নাকি? এইটার বিরুদ্ধেই ডিরেক্টররা প্রতিবাদ করেছিলেন। কিন্তু যাই হোক, ফেডারেশন তৈরি হয়েছে টেকনিশিয়ানদের যেমন স্বার্থের জন্য, সেই টেকনিশিয়ানরা কাজ তো করবেন সিনেমা, সিরিয়াল ইত্যাদি প্রভৃতিতে, ওয়েব সিরিজ, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি টেকনিশিয়ানের কি স্বার্থ দেখছি? প্র্যাকটিক্যাল হতে হবে তো, তালিবানি শাসন চালালে হবে না তো শেখ শাহজাহানের মতো। এইটা নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল। তারপর টেকনিশিয়ানরা বলেছিল, রাহুল যখন অন্য কোন একটা সিনেমা শুটিং করতে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, টেকনিশিয়ানরা বলেছিল যে ওই রাহুল থাকলে, পরিচালনা করলে আমরা করবো না, রোজ ছেড়ে বেরিয়ে যাবো। তাই ডিরেক্টর আর্টিস্ট নিয়ে বসেছিল, টেকনিশিয়ানরা আসেননি, ডিরেক্টররা অসম্মানিত হয়েছেন, বাকি ডিরেক্টররা প্রতিবাদে নেমেছেন। তাই তারা বলেছেন যে পরিষ্কার, যদি টেকনিশিয়ান না হলে শুটিং না হয় তাহলে আমাদেরও তারা অসম্মান করবে, আমাদের কোনো কথা শুনবে না, আমরাও কাল থেকে বয়কট করব। এইভাবে অচলাবস্থা তৈরি হয়েছে। তাই আসলে স্বরূপ বিশ্বাস, কিন্তু যেহেতু এদের অধিকাংশই ঘাসতুত ভাই বা তৃণতুত ভাই, তাই এরা স্বরূপ বিশ্বাসের নামটা সামনে আনছে না। এটাও একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূলের এমএলএ বা এমপি দেব যেটা বলছেন, তিনি আসলে দুপক্ষকে বাঁচাবার চেষ্টা করছেন, নিজের ইন্ডাস্ট্রি বাঁচাবার চেষ্টা করছেন, নিজের প্রডিউসার সত্তা বাঁচাবার চেষ্টা করছেন, যা তার করা উচিত। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু এই অন্যায়টা করেছেন স্বরূপ বিশ্বাস, তৃণমূলের নেতা, তাই তিনি তাকে বাঁচাবার জন্য তার নাম নিচ্ছেন না, আর বলছেন এর মধ্যে রাজনীতি নেই, রাজনীতি নেই, পুরোটাই রাজনীতির খেলা। অনেকদিন পর, দীর্ঘদিন পর অপর্ণা সেন, কৌশিক সেনের আবার মুখ। এতদিন মুখের মধ্যে অন্য কিছু ছিল হয়তো, তাই কথা বলতে পারছিলেন না। মুখে অন্য কিছু ছিল তাই তারা কথা বলতে পারছিল না। পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি দেখে অপর্ণা সেনেরা, কৌশিক সেনেরা চুপ করেছিলেন। রোজ মণিপুরের মতো ঘটনা কুচবিহারে ঘটে গেলে মহিলাকে লন্ড করে মারা হলো, তৃণমূল মারলো, তাই তারা চুপ ছিলেন। দাওয়াতে ইসলাম দেওয়ার কথা যখন বলা হচ্ছে তারা চুপ করে রয়েছেন। যখন মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির বলছে যে হিন্দুদের কিটি ভাগীরথী জলে ভাসিয়ে দেবো, তারা চুপ করে রয়েছেন। তৃণমূলের পরিষ্কার জামিরুল ইসলাম জেসিবি চোপড়ায় মহিলাকে রাস্তায় বেত মারছেন, তারা চুপ করে রয়েছেন। তাদের চুপ করেই থাকা উচিত, নাহলে মানুষ তাদেরকে জালি ফালি বলছে, তারা আমাদের রেসপেক্টেড, শুনতে খারাপ লাগছে। যখন তারা চুপ করেই রয়েছেন, চুপই করে থাকা উচিত, কোনো বিষয়ে মুখ খোলা উচিত। টলিউডে এই অশান্তির ঘটনা আজকের নয়, বহুবার শুটিং বন্ধ হয়েছে, বিভিন্ন কারণ। সেই কারণ খুঁজে যেখানেই মানুষ থেমেছে, দেখা গেছে একটি নাম জলজল করছে, স্বরূপ বিশ্বাস। তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যিনি এই ফেডারেশনের মাথায় বসে রয়েছে। এবার সাধারণ মানুষের কাছে ফেডারেশন এগুলো মানে তো তারা তো বোঝেন না। কি হয়, আমরা যখন শুটিং করি, শুটিং করতে গেলে 4 ধরনের মানুষ লাগে। একটা হচ্ছে ডিরেক্টর, একজন হচ্ছে প্রডিউসার, যিনি অর্থের দিকটা যোগান দেন, তারপর হচ্ছে আর্টিস্ট, এবং আরেকটা জিনিস লাগে গুরুত্বপূর্ণ এই তিনটের মতোই, সেটা হচ্ছে টেকনিশিয়ানস। এই যে আমরা মেকআপ পরি বা জামা কাপড় পরি, বা এই দেখেন যে আলো জ্বলছে, এই আলোর দিকটা, ইলেকট্রিকের কাজ থাকে, ক্যামেরার কাজ থাকে, সেগুলোতে যে টেকনিক্যাল যে দিকগুলো, সেগুলো যারা সাপোর্ট দেন, যারা ছাড়াই শুটিং সম্পূর্ণ নয়, তাদের বলা হয় টেকনিশিয়ান। তাহলে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান রয়েছেন। আর এই বিভিন্ন ধরনের টেকনিশিয়ানদের যে গোষ্ঠী, যারা ধরুন আমাদের পোশাক দেখছে, তারা হচ্ছে, আমি বললাম যে ড্রেসার গিল্ড, যারা এটা গিল্ড বলে, আর যারা মেকআপ করছে তারা মেকআপ গিল্ড, ঠিক তেমন বাকি অন্যান্য গিল্ডগুলো রয়েছে টেকনিশিয়ানস। আর এই গিল্ডের মাথায় বসে রয়েছে ফেডারেশন। ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্থা, প্রয়োজনীয় সংস্থা, যার কাজ হচ্ছে টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করা। কিন্তু টেকনিশিয়ানদের স্বার্থ তখনই রক্ষা করা যাবে যখন ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে। শুধুমাত্র টেকনিশিয়ান দিয়ে শুটিং হয় না, শুধুমাত্র ডিরেক্টরদের দিয়ে শুটিং হয় না, আর্টিস্ট দিয়ে হয় না, বা শুধুমাত্র প্রডিউসারদের দিয়ে হয় না। তাই প্রত্যেকটা এই যে 4টে গুরুত্বপূর্ণ স্তম্ভ, এই 4টে গুরুত্বপূর্ণ স্তম্ভকে একে অপরকে সম্মান করে, একে অপরের অসুবিধা বুঝে বেঁচে থাকবার জন্য, পেটে ডাল ভাতের জন্য বা মানুষের মনোরঞ্জনের জন্য একসঙ্গে টিকে থাকতে হবে। এবার সবাই জানেন যে তৃণমূলের কল্যাণে পশ্চিমবঙ্গ থেকে ব্যবসাপাতি মানে ঝাঁপি গুটিয়ে পালিয়ে গেছে, শিল্প আসে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দুর্নীতির জন্য চাকরি বাকরি নেই, পশ্চিমবঙ্গের অর্থনীতি ঢুকছে তৃণমূলের এই চুরি সরকারের জন্য। তারা শিক্ষা ব্যবস্থাকে তোলায় তুলে দিয়েছেন। এইবার পাকাপাকি ভাবে শিল্প ব্যবস্থাটাকে, অর্থাৎ টলিউডকে কি করে সেই একই প্যাকেজিং এ তুলে দেওয়া যায়, তা তালিবানি বন্দোবস্ত করছেন স্বরূপ বিশ্বাস। কি পরিচালক, কোন পরিচালক শুটিং করবে, তিনি কি নিয়ম ভেঙেছেন ইত্যাদি প্রভৃতি করে তাকে, তিনি থাকলে শুটিং করবেন না টেকনিশিয়ান, এই ফতোয়া দিয়ে দেওয়া হয়ে গেল। এবার দেখুন সবাই জানে, এবং সেটাকে নিয়ে পরিচালকরা বলল, যদি টেকনিশিয়ানরা কাজ না করলে একটা শুটিং বন্ধ হয়ে গিয়ে ইন্ডাস্ট্রি রুগ্ন অবস্থায় চলে যায়, ক্ষতি হয়ে যায়,
এরম ভাববার কোনো কারণ নেই। তো তাহলে একজন ডিরেক্টর ছাড়াও কিন্তু শুটিংটা হয় না, আমরা শুটিংটা বয়কট করব তাহলে এই পছন্দ অপছন্দের খেলায়, এই নিয়মের খেলাতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হলো পরশুদিন সম্ভবতই, যে আমার যে পরিচালক বন্ধুরা, তারা শুধু পরিচালক নয় প্রযোজকও বটে, এটা খেয়াল রাখবেন, কারণ তারা নিজেদের প্রত্যেকেরই প্রোডাকশন আছে, তারা নিজের নির্মাণের সঙ্গে জড়িয়ে, পরিচালক ছাড়া। তারা সবাই এসেছিলেন, অধিকাংশ প্রযোজক পরিচালক বা শুধু পরিচালকেরা। তারা বললেন এই একই কথা যে ফেডারেশনকে এইভাবে হটকারী বা কড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না যে অমুক পরিচালক থাকলে টেকনিশিয়ানরা ফ্লোরে গিয়ে কাজ করবে না। এটা কি মজা হচ্ছে? তাহলে পরিচালকদের সম্মান কোথায়? একটা শুটিং হয়, সেটা সিরিয়াল হোক, সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, সেখানে সর্বোচ্চ সম্মানীয় যে চেয়ার, তার নাম হচ্ছে পরিচালক বা ডিরেক্টর। কিন্তু এই ক্ষেত্রে ডিরেক্টর কারা হবে বা কারা হবে না সেটা ঠিক করে দিচ্ছে এই খবরদারির জায়গা, সেটা টেকনিশিয়ানদের সংস্থা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে টেকনিশিয়ানরা নাকি বয়কট করেছেন। কিন্তু সব থেকে বড় কথা যে আসলে টেকনিশিয়ানরা কোনোদিনই কোনো শুটিং বন্ধ করার পক্ষে নয়। আমাদের এই চারটে টেকনিশিয়ান, আর্টিস্ট, প্রডিউসার, ডিরেক্টর, এই চারজনই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু টেকনিশিয়ানদের আসলে পরিচালনা করে যে ফেডারেশন, যাদের যে ফেডারেশনের নিয়ম বা নীতিতে টেকনিশিয়ানরা বয়কট করেন বা আন্দোলন করেন বা শুটিং বন্ধ করে দেন বা চালু করেন, যদিও কোনো টেকনিশিয়ান নিরপেক্ষভাবে চান না কোনো শুটিং বন্ধ হোক, সেটা একমাত্রই হয়ে হচ্ছে ফেডারেশনের মাথায় বসে থাকা তৃণমূল নেতা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নির্দেশে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরশুদিনের মিটিং এ আমার পরিচালক বন্ধুরা তারা কিন্তু ফেডারেশন করলেন, টেকনিশিয়ানদের নামে আঙুল তুলে কথা বললেন, কিন্তু তারা কেউ এই টেকনিশিয়ানদের দিয়ে যারা টলিউডের এই অশান্ত পরিবেশটা হওয়ার দিকে নিয়ে যাওয়ার রাস্তাটা খুললেন, সেই স্বরূপ বিশ্বাসের নামটা এড়িয়ে গেলেন। কারণ তারা ঘাসতুতো ভাই। আমরা চাস্তুতো ভাই শুনেছি, খুঁড়তুতো ভাই শুনেছি, ঘাসতুতো ভাই মনে হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই। আগে এই একই কারণে বলেছিলাম আমি যখন 2021-এ যে তৃণমূলী তালিবানি শাসন চলছে এই শিল্প জগতে, এটা বন্ধ হওয়া উচিত। কজন শুটিং করবে, কতক্ষণ করবে, যা প্রয়োজন সেই অনুযায়ী প্রযোজক বা পরিচালক ততক্ষণ শুটিং করতে পারবেন না বা তত লোক নিতে পারবেন না। যেটা ফেডারেশনের মনে হবে তত লোককে নিতে হবে, তত নিয়ম মেনেই চলবে। এই যে একটা ফতোয়া, সেই ফতোয়াটা একটা সময়ের আইন বা মৌ নিয়ে তৈরি হয়েছে। আজকে যেখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যবসায়ীরা নেই, আর এই ব্যবসায়ীরাই তো পরিষ্কার সিনেমাতে টাকা লগ্নি করেন তাদের বাড়তি অর্থটা। তাদের নিজেদের আসল ব্যবসা ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজের কল্যাণে অধিকাংশ ব্যবসা ঢুকছে। এবার তারা যদি টাকা দেন, টাকা দিয়ে তারা শুটিং করেন, করতে আসেন, সেখানে যেমন আমরা পারিশ্রমিক কমাচ্ছি, কারণ এই প্রযোজকের কাছে বেশি টাকা নেই, যাকে অনেক কষ্ট করে একজন পরিচালক নিয়ে এসেছেন। এবার সেখানে প্রত্যেকেই আমরা টাকা কমাচ্ছি, আমরা নিজেরা নিজেদের যে পারিশ্রমিকের নিয়ম সেইখান থেকে নামছি। কিন্তু ফেডারেশন তারা কিন্তু একই জায়গায় অনড় রয়েছে, দুনিয়া যাক রসাতলে, শুটিং হোক আর না হোক, আমাদের এই যে পরিকল্পিত দাবিগুলো, এইগুলো মেনে এতজনকে নিতে হবে। যদি প্রযোজক বলে এতজনকে চাই না, পরিচালক বলে এতজনকে চাই না, তবুও এতজনকে নিতে হবে এবং এত সময় ধরে শুটিং করতে হবে, বিদেশে গেলে এতগুলো লোককে নিতে হবে। এই তালিবানি যে ফতোয়া, যেটা অনেক আগে, তার পরিমার্জন করার দরকার, সেটা ঠিক হওয়ার দরকার। যেভাবে আমরা রেমুনারেশন কমাই, ধরুন আমি 10 টাকা একটা সিনেমা করলে রেমুনারেশন পাই বা ওয়েব সিরিজ করলে, কিন্তু আমি জানি যে আমার ইন্ডাস্ট্রি ঢুকছে, তারপর করোনার পর থেকে আরো করুণ অবস্থা হয়েছে প্রত্যেকটা ব্যবসায়ী মানুষের, যারা প্রডিউসার হয়ে আসেন বা বিনিয়োগ করেন, তিনি যদি 4 টাকা লাভ না পান বা 1 টাকাও যদি লাভ না পান, তিনি পরবর্তী কাজ কি আর করবেন? আবার কি সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজ বানাবেন? বানাবেন না। যদি তিনি না বানান, তো তাহলে আমাদের সবার, টেকনিশিয়ান, শিল্পী, মানে ডিরেক্টর, কারোরই কাজ থাকবে না। এবং এই ধরনের ফতোয়ার জন্য বিদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে শুটিং করতে আসতো, অন্য রাজ্য থেকে যারা শুটিং করতে আসতো, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড, তারা এই তালিবানি নিয়মগুলো একই রকম ভাবে রেখে দেওয়ার জন্য তারা আর এখানে শুটিং করতে পারে না, ভয় পায়, অন্য রাজ্যে চলে যায়। ক্ষতিকার হচ্ছে পশ্চিমবঙ্গে। কে করছে এই ক্ষতি? কে ফ্লেক্সিবল হচ্ছে না? কে সমঝোতা করছে না? যেখানে আমরা সবাই করছি, ক্ষতি হচ্ছে টলিউডের। কার নির্দেশে এটা হচ্ছে? তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের জন্য। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাটা ঘটছে এবং যে এরা ওই তালিবানি নিয়ম, যেটা সবাই আমরা মেনে নিচ্ছি, ভাই একটা প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে তো। আসলে মূল মজাটা হচ্ছে এই স্বরূপ বিশ্বাসের ডাল ভাত টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসে না। আমাদের টেকনিশিয়ান ভাই, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার যারাই রয়েছেন, তাদের টলিউডের থেকে যে সিনেমা বানাই, ওয়েব সিরিজ বানাই, সিরিয়াল আমরা তৈরি করি, সেটা যখন মানুষ দেখেন বা টিকিট কাটেন, তারপর পরিষ্কার পয়সাটা উঠে আসে। এবার পয়সা কখন উঠে আসবে? যখন নির্মাণে কম খরচ হবে একটু, তখন প্রযোজক দুটো পয়সার মুখ দেখতে পাবেন, তিনি আবার কাজ করবেন, আবার আমাদের পেটে ভাত আসবে।
এবার সেক্ষেত্রে যদি কড়া কঠিন তালিবানি নিয়মগুলোকে রেখে দেওয়া হয়, শুধুমাত্র একটা সেক্টরেরই উপকারের কথা ভাবা হয়, সবার কথা না ভেবে, তাহলে এটাকে গাজোয়ারি। এটা পরিষ্কার এই সন্দেশখালী শেখ শাহজাহানের মতো বা এই ভাঙড়ের এই শওকত মোল্লাদের মতো। আজকে আমার বাপ ঠাকুর দ্বারা তাদের পরিষ্কার জমি চিরের জায়গা ছিল, তো তাই পরিষ্কার তারা 14 রকমের মাছ ভাত খেত, অতিথি এলে খুশি হতো। আজকে তো আমরা তা পারি না, আমাদের খাওয়া দাওয়া কম করতে হয়েছে। আগে আমাদের প্রত্যেকেরই বিঘা বিঘা জমি ছিল, আজকে তো নেই, নিয়ম তো পাল্টেছে। সেই অনুযায়ী আমাদের আচরণ, ব্যবহার, নিয়ম, এই নিয়ম নীতি কিসের জন্য? মানুষের জন্য। কিন্তু স্বরূপ বিশ্বাস এই বিষয়টা কনস্ট্যান্ট করে যাচ্ছেন, প্র্যাকটিক্যাল জায়গায় নামছেন না, তালিবানি শাসন চালাচ্ছেন ওই শেখ শাহজাহানদের মতো। এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তারাই টলিউড থেকে শিল্পী 21 জুলাই 22 জুলাইয়ের মঞ্চে পাঠায়, তারাই তৃণমূলের নির্বাচনী প্রচারে এই শিল্পীদের পাঠিয়ে পাঠিয়ে, যেখানে তৃণমূলকে ভোট দিতে চায় না মানুষ, এই চোর জোচ্চোর নেতাদের পাশে বসিয়ে তারা প্রমাণ দিতে চান না আমাদের প্রিয় শিল্পীরা যখন এই নেতাদের পাশে বসেছেন তাহলে কি তারা এত দুর্নীতি করে? তৃণমূলকে এত দুর্নীতিগ্রস্ত বোঝায় না, তাহলে 2টো ভোট বেশি দিই। এবং 2026-এর নির্বাচনকে টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে এখনো তাল ঢুকছেন যে কার পক্ষে গেলে আমার ভোটটা বাড়বে বা কমবে। টলিউডকে বাঁচাবার ইচ্ছা কোনোদিন তৃণমূলের ছিল না এবং নেই। তারা রাজনৈতিক স্বার্থে টলিউডকে ব্যবহার করেন মাত্র, টলিউডের উন্নতির জন্য কোনোদিন ভাবেননি। তাই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সবার অভিযোগ থাকার পরেও কোনোদিন তার ক্ষমতার বদল হয়নি। এবার আমরা তাকিয়ে রয়েছি যে আলটিমেটলি কি হয়। তবে যাই হবে, আমার দৃঢ় বিশ্বাস স্বরূপ বিশ্বাসের বা অরূপ বিশ্বাসের কোনো গুরুত্ব কোথাও কমবে বলে আমার তো মনে হয় না। সমঝোতা করা হবে, কারণ 26 তারিখ এগিয়ে আসছে, 26-এ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। 24-এ তৃণমূলের নির্বাচনের ফলাফল লোকসভা আসনের ভিত্তিতে ভালো হলেও বিধানসভা অনুযায়ী তারা খুব বিপদের মধ্যে রয়েছে এবং 26-এ তারা ক্ষমতাতে থাকবে না, এই আঁচ তারা পেয়ে গেছে। তাই তাদের আর্টিস্ট দরকার, আর আর্টিস্ট সাপ্লাইয়ের নাম অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, মানুষকে ভুল বুঝিয়ে ভোট দেওয়ার জন্য, ঠকাবার জন্য। এবার আমরা ওয়েট করছি, টলিউডকে বাঁচাতে হবে যা তৃণমূল ধ্বংস করে দিচ্ছে।